প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের মাঝে আবার আসছি তোমাদের গণিত বইয়ের কিছু অঙ্কের সমাধান দিতে। এখানে আমরা গত পর্বে অনুশীলনী 1.1-এর 1 থেকে 3 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা করছিলাম। এবার আমরা করব 4 নম্বর থেকে। তো 4 নম্বর অঙ্কটায় বলা আছে যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9টা 9, তাই না? তো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা 4 নম্বর থেকে সমাধান করব। তো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টা 9। তো 2টো 4টে 6টা 8টা 1টা 9টা, অর্থাৎ 9টা 9 লিখলে কিন্তু আমাদের কি হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার সমাধান হয়ে যাচ্ছে। এরপরে কি বলছে কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে গেলে আমাদের প্রথমে 1 লিখতে হবে এবং বাকি অঙ্কগুলো কি করতে হবে, শূন্য দিতে হবে, অর্থাৎ 8 অঙ্ক শূন্য দিতে হবে 8টা এবং 1 লিখতে হবে, তাই তো? প্রথমে 1 লিখতে হবে আর 8টা শূন্য দিতে হবে। তাহলে 3 আর 3 6 7 8, তাহলে 8টা শূন্য এবং প্রথমে 1 দিতে হবে। এটা হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপরে বলছে 5 নম্বর অঙ্কে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো প্রথমে যে অঙ্কটা আছে 5-এর ক-তে, সেখানে এই অঙ্কগুলো একবার ব্যবহার করতে হবে এবং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো বৃহত্তম করতে গেলে আমার সবথেকে বড় সংখ্যাটা আছে 8, সবথেকে বড় সংখ্যাটা হচ্ছে 9, তাই না? তাহলে প্রথমে আমরা 9কে লিখব, তারপর আছে 8, তারপরে 5, তারপরে হচ্ছে 4 3 2, এরপর হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 7 অঙ্কের এই অঙ্কগুলো ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার এটাকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি তাহলে শুধুমাত্র অঙ্কগুলোকে উল্টে লিখলেই হবে। সর্বপ্রথমে আমরা লিখব সবথেকে ছোটটা, তারপরে পর্যায়ক্রমে বড় সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে 1 2 3 4, তারপরে 5, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো যাই হোক, এরপরে দেখো আমরা খ নম্বরে চলে আসি। খ নম্বরে বলছে কি যে এই অঙ্কগুলো ব্যবহার করতে হবে। তো দেখো এই অঙ্কেরগুলো কিন্তু একটা শূন্য আছে। তো যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখবো তখন শূন্যটাকে কিন্তু প্রথমে লেখা যাবে না। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে বৃহত্তম সংখ্যাটি। তো খ নম্বরের সমাধানে আমরা যদি বৃহত্তম সংখ্যাটা লিখি তাহলে 5-এর খ-তে আমরা লিখব যে দেখো সবথেকে বড় যে সংখ্যাটা 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে আমরা শূন্যকে লিখব। তাহলে প্রথমে লিখব আমরা কতকে লিখব, 9কে লিখব। তাহলে 9, তারপরে হচ্ছে 8, তারপরে আমরা লিখব হচ্ছে 7, তারপরে 5, তারপর হচ্ছে 4, তারপরে 3, এরপর আছে 0। এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো দ্বারা গঠিত যে বৃহত্তম সংখ্যাটা। এবার ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখব তখন এটাকে কিন্তু উল্টা লিখলে প্রথমে 0 হয়ে যায়, তাই না? প্রথমে 0 হলে কিন্তু সেটা 6 অঙ্কের হয়ে যাবে। তাই আমরা শূন্যের পরবর্তী যে পরবর্তী যে সংখ্যাটা সেটাকে আমরা লিখব আগে, তারপর 0কে লিখব। তাহলে 3 আগে লিখব, তারপরে 0 4 5 7 8 এবং 9। এটা হচ্ছে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের 5 নম্বরের সমাধানও হয়ে গেল। এরপর দেখো 6 নম্বর অঙ্কে বলা আছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যার প্রথমে কত থাকতে হবে, 7 এবং শেষে 6 আছে। তাহলে এটাও কিন্তু আমাদের সহজ একটা অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন 6 নম্বরের অঙ্কটা করি। 6 নম্বরে বলছে যে প্রথমে কত রাখতে হবে, 7 রাখতে হবে। তাহলে 7 রাখলাম। এবার কি করতে হবে, শেষে 6 রাখতে হবে আর মাঝে আমাদের 9 লিখতে হবে, তাই না? তো কয়টা 9 লিখবো আমরা, যেহেতু 7 অঙ্ক বলছে তাহলে দুটো অঙ্ক কিন্তু আমাদের অলরেডি লিখতে হবে, সেটা হচ্ছে 7 এবং 6। তাহলে আমার আর বাকি থাকে 5টি 9, তাই না? তো 5টি 9 আমি এখানে লিখবো, দুটো আছে 4টে, একটা 5টা, তাহলে 5টা 9 আর 7 একটা সংখ্যা, তাহলে হচ্ছে কয়টি হলো, 6টি অঙ্ক হলো। আর লাস্টে কত লিখতে হবে, 6, অর্থাৎ শেষে 6 লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে
6 আছে। এইবার বলছে ক্ষুদ্রতম সংখ্যাও লিখতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমে 7 লিখলাম, এরপরে কি করতে হবে, সবগুলো আমরা শূন্য বসায় দেব। অর্থাৎ যেখানে 9 ছিল বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সেখানে কি করতে হবে, সবগুলো শূন্য বসায় দেবো। অর্থাৎ 5টা শূন্য হবে, প্রথমে 7 হবে, শেষে 6 হবে। তাহলে এটাই ছিল আমার 7 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 6 নম্বর অঙ্কটাও বুঝতে পারছো। এরপর চলে আসি আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে বলছে কি 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় বা যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে 7 নম্বর অঙ্কে এই অঙ্কগুলোকে যদি আমি উল্টো করে সাজাই, অর্থাৎ বিপরীত ক্রমে, তাহলে প্রথমে আসছে আমার 5 লিখতে হবে, তারপর আবার 5 লিখতে হবে, তারপর 4, তারপর 3, তারপরে 7। তাহলে 4, 3, 7 এই হচ্ছে আমাদের বিপরীত ক্রমে সাজানো হলো। এখন বিপরীত ক্রমে সাজানোর পরে আমার কি করতে বলছে, যে যেটা হবে সেটা আবার কথায় প্রকাশ করতে বলছে। তো কথায় প্রকাশ করলে দেখো কি হয়, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা কি লিখব, 55,000। তাহলে লিখব 55,437, 437, তাই তো? এটাই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের শেষ হলো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্বে আমি 4 থেকে 7 পর্যন্ত করছি। আমাদের এই পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। যারা আমার অনলাইন ক্লাসের পূর্বের পর্বগুলো দেখে আসোনি তারা একটু পূর্বের পর্বগুলো আশা করি দেখবে, তাহলে এই অনুশীলনী অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারবে এবং তোমাদের আর কখনো ভুল হবে না। তো এরপরে আমরা যেটা আলোচনা করব পরবর্তী পর্বে সেটা একটু বলে রাখি। এটা হচ্ছে আমি 7 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে 7 নম্বর পৃষ্ঠায় তোমাদের আছে মৌলিক এবং যৌগিক সংখ্যা। এখান থেকে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।